আল্লাহ রাসূলের জিকিরে মুখর এখন টঙ্গীর তুরাগ নদীর তীর। বিশ্ব ইজতেমার ৫০তম আসরের দ্বিতীয় পর্ব শুরুর দিনে লাখ লাখ মানুষ একত্রে জুমার নামাজ আদায় করেন ১৬০ একরের ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা জুড়ে। জুমার নামাজের পর শুরু হয় খাস বয়ান। বয়ানে মুসলিম উম্মার হেদায়েতের পথ, ঈমান, আকীদা এবং দ্বীনি দাওয়াতের দিক নির্দেশনা তুলে ধরা হয়। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করছিলেন, দিনের দাওয়াত দেওয়া, মানুষের প্রতি দিন কিভাবে পৌঁছাবে, এই ইজতেমা হলো সেটারই একটা মূল আর কি একটা অংশ। দুনিয়ার সমস্ত ভাইদেরকে এই কাজে যেন অগ্রসর হয় আমরা দোয়া কামনা করি। এর আগে মুসল্লিদের ঢল নামে ইজতেমা প্রাঙ্গণে। চলমান অবরোধ কর্মসূচির মাঝেও দ্বিতীয় পর্বে ঢাকা, কুমিল্লা, খুলনা, কক্সবাজার সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৩২টি জেলার মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা ময়দান। ফজরের নামাজের পর ভারতের মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার এই পর্ব। আমাদের দেশের মানুষ শান্তিতে থাক, শান্তিতে বসবাস করুক, যাতে কোনো রকম মারামারি, হিংস্রতা কোনো রকম কিছু না থাকে, এটা আল্লাহর কাছে চাই। আমরা চাই দেশনেত্রী দুইজন আছেন, ওনারা দুইজনে বসে একটা সমাধান করা উচিত, তাছাড়া এইভাবে তো দেশ চলতে পারে না। আগত মুসল্লিদের সাধ্যমতো সহায়তা দিতে স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আত্মমানবতার সেবায় ধর্মীয় অনুভূতিতে জাগ্রত হয়ে আমরা এখানে চিকিৎসা সেবা দিচ্ছি। এ পর্যন্ত প্রায় ১.৫ লক্ষের মতো রোগী আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি। প্রথম পর্বে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছিলেন। সেই পর্বের মতো এবারও মুসল্লিদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। দ্বিতীয় পর্ব নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যা যা করণীয় সেটা আমরা করছি। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম পালন করবার জন্য, ইবাদত করবার জন্য সারা বিশ্বের থেকে মানুষ এসেছে। আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষগুলো এখানে আসবার চেষ্টা করছে এবং তাদেরকে এখানে আসবার জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যা যা করবার সেটা আমরা করেছি। হরতাল, অবরোধ বা কনকনে ঠান্ডা সবই হার মেনেছে মহান রাব্বুল আলামিনের নৈকট্য প্রত্যাশীদের কাছে। ক্ষণস্থায়ী জীবনের সকল কষ্ট মাড়িয়ে পরকালীন মুক্তি একমাত্র লক্ষ্য দূর দূরান্ত থেকে ছুটে আসা এসব ধর্মপ্রাণ মুসলমানদের। বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ থেকে মুজাহিদ শুভ, সময় সংবাদ, গাজীপুর।